মহান আল্লাহ রাতে 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশের সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে ওই যে দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে, ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দোয়া করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? নামাজই পড়েন না। কত বেঢঙ্গা মানুষ, কত বেঢঙ্গা মানুষ, কিছু বুঝে না, খালি বিরোধিতা। অন্তত আমি তোমার কাছের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার শ্বশুরের সমতুল্য। আপনি মনে করেন যে আমি আপনার ছেলে, জীবন বাজিতে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন, শান্তি পাবেন। ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে, 2-1 দিন নয়। 26 বছর 2-1 দিন নয়। অতএব আমার ওপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফতোয়া চর্চা করি, মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো, ভালো ধারণা থাকা ভালো। এই দেখেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন। বলছেন, পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে ঘুমায়। কি করে ঘুমায়? ওযু করে ঘুমায়। সুমা তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, দিয়ে উঠে। ফায়াসালুল্লাহ মিন খায়রিন নামরি দুনিয়া ওয়াল আখিরা, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। ইহকালের কিছু, মহেন্দ্রগঞ্জ বাজারের উপরে 6 শতক জমি ইহকালের। পরকালের, জান্নাত দাও, পাপ ক্ষমা করে দাও। ইহকালের কিছু, পরকালের কিছু। ইহকালের কিছু, পরকালের কিছু। কিছু ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবেনি, 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 দিবেই। এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে। এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে? ওযু করে। ওযু করে ঘুমিয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে, তাহলে আল্লাহ দিবেনি, দিবেই দিবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি ফাদাউস্তু জিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না? মনে হয় শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কি না। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা। মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি,
আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ওকে বলবেন বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আব্দুর রাজ্জাক সাহেব পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন ঘুমাও তখন কোন দোয়া পড়ে আব্দুর রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহর নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো গো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। না রে না না না, এটা নয় এটা নয় এটা নয় এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না এটা নয় এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না এটা নয় এটা নয় এটা নয়। একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো, আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি, আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিনরাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই, লাফ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো, হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে নুদিয়া লিসসালাতে ফাতাতাবু সামায়ে, যখন আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, উস্তিজিবাত দোয়াও। এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফযুলুনা, না মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কুল মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাইজান তাহাইতা সালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা আজান শুরু হয়েছে,
তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন, বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে তখন পাশের বাচ্চাগুলিকে বলেছে, এই শর্ত তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না। আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা। বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে কিনা, সালাম দিয়ে বাড়িতে ঢোকে কিনা, তার বউ যখন জ্বালানা বন্ধ করে ভাতের পাতি ঢাকে তখন বিসমিল্লাহ বলে কিনা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাদুর আনফুসাকুম, নিজের জন্য কখনো বদদুয়া করবে না, ওয়ালা আওলাদাকুম, ছেলে মেয়ের জন্য বদদুয়া করবে না, ওয়ালা আমওয়ালাকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবে না। নিজের জন্য বদদুয়া মানে হরে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা হলো নিজের জন্য বদদুয়া। টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, ওইসব জমি জায়গা না থাকাই ভালো, এটা বলা হবে না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করা হবে না, ছেলে আমাকে মারলো, আমি ওকে জমি দেবো না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এরকমভাবে কখনো বলবেন না, ভুলেও বলবেন না। এক মিনিট, সম্মানিত দিনী ভাই বোন, এবার আমি ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে নিষেধ করছি এবং মর্মে একটি হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের কোলে দুধ খেতে খেতে মাত্র তিনজন মানুষ কথা বলেছে। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে কথা বলেছেন। আর একজনের ঘটনা, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ। সে তার গির্জা ঘরে ইবাদত করত। একদিন সে ইবাদত করছিল, ফাজাত হুম্মহু, তার মা তার কাছে আসলো, ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসাল্লি ও উজিবহা, উসাল্লি ও উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। এই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেছে। তখন তার মা রাগ করে খেপে গিয়ে বলছে, আল্লাহুম্মা লা তুমিথা তুবে ওজুহাল মুমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে বদনাম হওয়ার পূর্ব পর্যন্ত। মা বদ্ধ করে চলে গেলেন। ফাতারাজাতলাহু, একজন মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাতহু, তার সাথে জেনার কথা বললো। ফাআবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি কি জেনা মানে ছি 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 কথা। ফাতাতির রাইয়া, মহিলা তখন সেখান থেকে চলে একটা রাখালের কাছে আসলো। ফাম সাকাতহু মিন নাফসি, সে মিন নাফসি নিজে থেকে তাকে খুব চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, তাতে একটা বাচ্চা, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গ্রামের ভেঙে আসলো তার গির্জাঘরের পাশে। ফাকাসারুহু, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, চৌচির করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তারা এটাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহু, অকথ্য ভাষায় গালি দিল, যার যা মনে লাগলো। বেটা গির্জাঘরে ইবাদত করো, জেনা করো তুমি, এই বলে নানান ভাবে গালি দিল। এবার ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াদ্দা, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে আসলো, যে বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের কাছে দুধ খাচ্ছে। ওই বাচ্চার কাছে এসে বলছে, ও গোলাম আবুকা, বলো তো তোমার বাপকে, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবি রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ গ্রামবাসী বলল, নাবলি সৌমাতাকা বিদ্যা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, যেটা ভেঙে ফেলেছি। জোরাইজ বলল, লা ইল্লা বিত্তিন, না 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 না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। অনুবাদ করে যাচ্ছিলাম, তখন বুঝতে পারলেন কি না, এর মা একে ডাকছিল। তখন এ লোক কি করছিল? সালাত আদায় করছিল।
তো এই যে মার সাথে কথা বলবে না এমনটা নয়, ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তো মা এটাই সহ্য করেনি, বদদোয়া করে চলে গেছে। তখন যেভাবে বদদোয়া করেছে সেভাবে বদদোয়া লেগে গেল। একজন মহিলা এসে জেনা করতে চাইল, উনি নাকচ করলেন। তারপরে মহিলা নিজে একটা লোকের সাথে গিয়ে জোর করে অন্যায় করে জেনা করলো। তারপর সে একটা বাচ্চা জন্ম দিল, বলল যে এই বাচ্চাটা জোড়ায়, যে দেখেন কত খারাপ মহিলা। তো জনগণ ক্ষেপে আসলো, হ্যাঁ তুমি গির্জা ঘরে থেকে জেনা করো, দিয়ে তার বাড়ি ঘর ভেঙে ফেলে দিল, তাকে অকথ্য ভাষায় গালি দিল। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে গেলেন, দুধের বাচ্চাকে বললেন তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল আমার বাপ হলো গরু ছাগলের রাখাল। এবার কি বুঝতে পেরেছেন? ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও নয়। যদি ছেলে মেয়ে মারে গালি দেয়, তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢুকে যাবেন, অজু করে ঘরে ঢুকবেন, কেবল 2 রাকাত সালাত আদায় করবে। যদি সময়ের সাথে মিল খায়, কেবল মুখে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলে আমি এরকম চাইনি যে ছেলে আমাকে মারবে, যে ছেলে আমাকে গালি দেবে, এটা আমি ছেলে চাইনি, তুমি আমাকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে বলবেন। দেখবেন সন্ধ্যা হতে হতে ছেলে এসে বলবে আব্বা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। পা ধরে ছেলে বলবে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তো ভালো হবে। এ দেখেন, কোনো সময় বদদোয়া করবেন না ছেলে মেয়েদের জন্য, খুব সাবধান। আর বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ রক্ষা করবেন। তবে হালাল রুজি থাকে যেন, তবে হালাল রুজি থাকে যেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসাল্লাহু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, সব কিছুই চাইবে আল্লাহর কাছে, সব কিছু দাও। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, মানে কথার নিচে। হাত্তা ইয়াস আল্লাহ সিস আনা আলিহি এজান কাতা, যদি স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় 2 টাকা 1 টাকা দামের, তবু যেন বলে আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, ইন্নালিল্লাহ, আরে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। দিয়ে আপনি স্যান্ডেলটা হাতে নিচ্ছেন, একটু দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে একটা ভ্যান চালক যাচ্ছে, ভ্যানওয়ালা শোনো তোমার কাছে কি আছে? আমি স্যান্ডেল বিক্রি করি গ্রামে গ্রামে। ও ফিতা আছে? হ্যাঁ আছে, দাও তো 1 জোড়া। হতে পারে, হতে পারে কোন একটা ব্যবস্থা হবে। ফিতে মানে আল্লাহ রাসূল ফিতে বলেননি, সব কিছু চাইতে হবে। দা খান চাইতে হবে, কুড়াল খান চাইতে হবে, সুই চাইতে হবে, সুত চাইতে হবে, সুতা চাইতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা বলবেন না কোনো সময়, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদে, সবারই দোয়া কবুল হয়, সবারই দোয়া কবুল হয়, তবে বে ইসমিন আও কাতিয়াতে রাহিমিন, পাপের দোয়া করলে কবুল হয় না। আত্মীয়তা 3 তাড়াহুড়া। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমরা তো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, তাড়াহুড়া কি জিনিস সেটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল। তাড়াহুড়াটা একটু বলেন তো, তাড়াহুড়া কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তাড়াহুড়া বুঝতে পারলে না, এক লোকটি বলে দাও তো ফালামারা ইস্তাজাবালি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়, দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। 6 মাস করেছি, হয় না, বছর করেছি, হয় না, তখন দোয়া ছেড়ে দিয়েছি। এই দোয়া কবুল হবে না। বছর বছর দোয়া করতে হবে, যুগ যুগ দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। কাজেই দোয়া করলেই কবুল হবে তাড়াতাড়ি এ কথা নয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার নিকটে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি যে যেসব কাজে দোয়া কবুল হয় তার আর একটি জরুরি জায়গা আছে, সেটা আপনার জন্য খুবই কঠিন। এই ছেলে থামো, তাড়াহুড়া করছো কেন?
দোয়া কেমনে কবুল হবে এত তাড়াহুড়া করলে? একটু থামো, ব্যস্ত হবে না। দেখো তো এই দোয়া, এই হাদিসটার ফলাফল কত দূর। তোমরা তো মহিমগঞ্জ এলাকার মানুষ, তাড়াহুড়া তো আজকে করার কথা নয়। আমি যেদিন থেকে জান্নাতপুরে শিক্ষকতা করছি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, তখন থেকে আমি মহিমগঞ্জের অবস্থা জানি যে তারা হাত তুলে দোয়া করে, এলাকায় কাউকে ঢুকতে দেয় না, যার কারণে আমরা এলাকায় ঢুকতে পারিনি। গত বছর আবদুল্লাহকে মসজিদে খুতবা দিতে দেয়নি, বক্তব্য দিতে দেয়নি। এই এলাকারই মানুষ, ওকে যদি বলা যায় যে আবদুল্লাহর মতো একটা ছেলে আছে, আপনার আছে, আপনার বাপের আছে, আপনার বংশের আছে, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি। আবদুল্লাহ খুতবা দিবে না তো দিবে কোথায়? আপনার বাড়িতে দিবে, আপনার ঘরে দিবে, আপনার মসজিদে দিবে। আপনি তাকে 14 বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুতবা দাও তুমি। হিংসা কেন আপনার ভিতরে? হিংসা কেন? জাহান্নামে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন? একবারে ভুলে যান, হাত তুলে দোয়া করতে শিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমিও আপনাকে হাত তুলে দোয়া করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি 8 থেকে দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন বাড়ি থেকে, তাহলে আপনার দোয়া কবুল হবে বেশি বেশি। আল্লাহ নবী এই কথা বলছেন। এই কথা বলার পরে বলছেন, কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যখনই আপনি আমার জন্য কোনো ভালো দোয়া করবেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, আল মালাকু আল মুআক্কাল, আপনার মাথার পাশে আছে নির্ধারিত ফেরেশতা। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বাঁচাও, রক্ষা করো, তার সম্মান বৃদ্ধি করে দাও, তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এইবার আপনি তো আমার জন্য দোয়া করলেন, এবার আপনার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এটা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। আর জন্য হিংসা করেন না কোনোদিন। হিংসা যদি থাকে আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন হিংসা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আহাল পরিবার নিয়ে ভালোভাবে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তুমি আবার কথা বলছো কেন? সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে, যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা অল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন, এই ছেলে 2 মিনিট সিরিয়াল দাও তো। 1, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4,
রাত 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5 আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। 6 রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7 ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই, বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে, এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসারে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন। আর স্ত্রী বলছেন আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না। কেন? হারাম খাদ্য ছিল সেজন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়। তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমগঞ্জ চন্দন পাটের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন, ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে, যখন সময় হলো খুতবার তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বলল না। অথচ ও জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা, আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। হিংসা কি জিনিস দেখেন। এরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন 1 মিনিট। এই ছেলে থামো, 1 মিনিট দেখো তো, কাকে ডেকে যান, এই ছেলে দেখো, খেয়াল করো, ভুলে যাওয়া তো। খালি ওরকম তাড়াহুড়া করছো কেন? এদিকে দেখো তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানায় শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখবো আল্লাহর নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল,
ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুলল, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমিও উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে দুটা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শোনেন শোনেন শোনেন, আপনাকে বলছি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে পিছে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। শোনেন শোনেন শোনেন, আর একটা কথা। আল্লাহর নবী যখন মারা গেল, তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তা আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এইটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে। ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা না, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। জিন্দেগিতে আর কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা, আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা ফ্যাশন পোশাক পরবে না। আর গাইবান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে। যে রান্না করছে মহিলাটা, তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো? এটা হলো গরু ছাগলের ঘর। চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ির, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোট ব্লাউজ পরে দেবর ভসর সবাই পেট দেখতে পাই, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান। এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি, আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি, বলেননি। উমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এইভাবে বিদআত। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত। সাবধান থাকবেন, জাতির উদ্দেশ্যে বলে গেলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আবারও বলে গেলাম,
অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতি কল্যাণের আশায় বলছি, 32 বছর থেকে দিন প্রচার করি, 34 বছর থেকে শিক্ষকতা করি, দিন রাত প্রতিদিন বুখারী পড়াই, 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি, 6 বছর থেকে দায়িত্ব পালন করি মর্মে সম্মানিত দিনী ভাই বোন, ভালোবাসা বজায় রেখে, হিংসে দূরে করে, ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শোনেন। আমি শোনাতে ইচ্ছুক, পরামর্শ নেন, পরামর্শ দিতে ইচ্ছুক, পরামর্শ নিতে ইচ্ছুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।